الحمد لله نحمده ونستعينه من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض في الله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের পাকে দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, রবিউল আউয়াল মাসের আজ 12 তারিখ। বর্ণিত আছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। যদিও নির্দিষ্টভাবে এই তারিখেই নবীজি দুনিয়াতে এসেছেন, এই ব্যাপারে একটা মতানৈক্য রয়েছে। তারপরেও 12 তারিখটা মুসলমানদের মাঝে প্রসিদ্ধ হয়ে গেছে। তো দেখা যায় এই দিনকে কেন্দ্র করে মুসলমান সমাজের ভিতরে কিছু কিছু জায়গায় কিছু কিছু সমাজে এই দিনকে আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়ে থাকে।
যে কর্মসূচিগুলোর অধিকাংশই কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করলে, বিশ্লেষণ করলে পরে কোরআন এবং হাদিস এগুলোকে সমর্থন করে না। যেমন 12ই রবিউল আউয়ালকে উপলক্ষ করে এদিনে মিছিল বের করা হয়, জশ্নে জুলুসের নামে মিছিল বের করা হয়। এটা এই মিছিলকে আমরা দেখলে পরে আমরা বুঝি যে মিছিলের মধ্যে যিনি কেন্দ্রবিন্দু থাকেন, শিরোমণি থাকেন, কেমন জানি ওনাকে হাইলাইট করার জন্য এই মিছিলটা, আর কিছুই না। ওনার গাড়িতে ফুল, ওনার গলায় হাজারো ফুলের মানে বহর চলতেছে ওই ব্যক্তিটাকে কেন্দ্র করে, যেটা আমার কথা নয়, ওই পন্থী ওলামায়ে কেরামেরই কথা। যাই হোক, সর্বোপরি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যেটা বলতে চাই সেটা হলো, এদিনে অনুষ্ঠান কর্মসূচির নামে বাড়াবাড়ি করা এটা আদৌ ঠিক না, আদৌ ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সর্বোপরি যেহেতু রবিউল আউয়াল মাসেই নবীজি দুনিয়াতে এসেছেন, সেজন্যে এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে দেশের সমস্ত মসজিদগুলোতেই বিশেষ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, বিশেষ করে জীবনী নিয়ে কিছু আলোচনা করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমরা কিছু কথা বলেছিলাম, আজকেও বলবো ইনশাআল্লাহ। আজ বিশেষ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একজন মুমিনের ঈমান, আকীদা, বিশ্বাস কতটুকুন থাকা চাই, কিভাবে বিশ্বাস করতে হবে, এ সম্পর্কে মোটামুটি একটু ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান রাখা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান রাখা একজন মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনা ছাড়া একজন মুমিন কখনো ঈমানদার হতে পারবে না, কখনোই না। এখন ঈমান কিভাবে আনব, ঈমান আনার পদ্ধতিটা কি আমরা সবাই জানি। কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত, তামজিদ, এগুলো সব আমরা মুখস্থ জানি। এগুলা জানার নামই শুধু, মুখস্থ করার নামই শুধু ঈমান না। একটা কথা ভালো করে খেয়াল করবেন, শুধু শুধু এই কালিমাগুলো মুখস্থ করার নামই ঈমান না, শুধু শুধু মুখে এই কথাগুলো বলার নামই ঈমান না, শুধু শুধু মুখে এই কথাগুলো বলার নাম ঈমান না। কেন? কারণ মুখে স্বীকার করলেন, কালিমাগুলো মুখস্থও করলেন, কিন্তু এই কালিমার শব্দগুলো, এই কালিমার বিশ্বাসগুলো আপনার দিলের ভিতর থেকে আসে নাই, তো আপনি মুমিন হতে পারেন নাই। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী বিশেষ করে
বাংলাদেশের মানুষদের থেকে কালিমা জানতে চাইতো, কালিমা বলো। ইতিহাস অনেকে চোখে দেখেছেন, অনেকে পড়েছেন। তো দেখা যেত অনেক হিন্দুরাও কালিমা বলতো, মুখস্থ করে নিছে। নিজেকে কোনো এক জালেম শক্তি থেকে বাঁচানোর জন্য হিন্দু ও মুসলমান সাজছে। এটা তো ইমানদারি না। তো ঠিক আমাদের সমাজেও কিছু মানুষ জন্মতার মুসলমানের ঘরে, আচার আখলাক অনুষ্ঠান সবই মুসলমানের ঘরে, মুসলমানের মধ্যেই হয়ে থাকে। বেড়ে ওঠা, চাল চলন সব দাবিও করে আমি মুসলমান, কালিমাও জানে, কোরআনের আয়াতও জানে, কিন্তু প্রকৃতপক্ষে তার ভিতরে ঈমানের প্রকৃত রূপরেখা তার মধ্যে নাই, তার দিলের ভিতরে ঈমান নাই। ভাষা 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 ভাষা, উপরে উপরে ঈমান দেখায়, ভিতর থেকে ঈমান থাকে না। এই জন্যে বাস্তবিক পক্ষে একটু বিশ্লেষণ করা দরকার যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনার পদ্ধতিটা কি, কোন কোন ক্ষেত্রে ঈমান আনবো, কিভাবে আনবো, কিভাবে আনবো ঈমান। এবার আসুন, এক নাম্বার, ভালো করে খেয়াল করবেন কথাগুলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত ঈমান আনতে হবে এভাবে নবীজির উপরে যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল। এই বিশ্বাস আমার অন্তরে পরিপূর্ণভাবে, কোনো রকমের কোনো খুঁত থাকা যাবে না, কোনো রকমের কোনো সন্দেহ অভিযোগ আমার দিলের ভিতরে যতক্ষণ থাকবে মনে করতে হবে আমি ততক্ষণ পর্যন্ত বাহিরের সমস্ত আমল আমার ঠিক থাকলেও নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী বা রাসূল এই বিষয়ে যদি আমার কোনো সন্দেহ থাকে, কোনো অভিযোগ থাকে কোনো এক ক্ষেত্রে, তাহলে আমি পূর্ণ মুমিন হতে পারি নাই। এটাই ঈমানের চাহিদা। দ্বিতীয় নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের ধারাবাহিকতায়, রাসূলদের ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রাসূল। তিনি সর্বশেষ, খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ নবী। তারপরে আর কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই, তারপরে কোনো নতুন শরীয়তও নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী। এই আকীদাটাও আমাদের অন্তরে পরিপূর্ণভাবে রাখতে হবে। আমাদের উপমহাদেশে বিশেষ করে কাদিয়ানী সম্প্রদায়, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবী মানেন না, এরা নবীজিকে শেষ নবী মানে না। কিন্তু শিক্ষিত সমাজ যারা একটু ধর্ম বিষয়ে গবেষণা করেন অথবা এ সম্পর্কে যাদের কিছু ধারণা আছে, ইনারা হয়তো আমাকে এই প্রশ্নটা করতে পারেন যে হুজুর, কাদিয়ানীদের সমস্ত ওয়েবসাইটগুলো আমি ঘেটে দেখেছি, কোথাও এই কথা লেখা নাই যে তারা নবীজিকে শেষ নবী মানে না। কোথাও নাই। এই প্রশ্নের উত্তরটা একটু ব্যাপক, একটু সময় নিয়ে দিতে হবে, যেহেতু আজকে এটা আমার আলোচ্য বিষয় না। শুধু এতটুকুন বলবো আপনাকে
যদি নবীজিকে শেষ নবী মেনেই থাকে, ওরা মানতে কোনো আপত্তি না থাকে, কোরআন এবং হাদিস যদি এদের সব কিছুই মানতে কোনো সমস্যা না থাকে, তাহলে তারা তাদেরকে কাদিয়ানি বলে পরিচয় কেন দেয়? আলাদাভাবে নিজেদেরকে কাদিয়ানি সম্প্রদায়, তাদের সব কিছু আলাদা, মসজিদ আলাদা, তাদের চাল চলন আচার আখলাক সব কিছুতে একটু ভিন্নতা দেখায় কেন? কি কারণ, কি উদ্দেশ্য? এই প্রশ্নটার মধ্যেই সমস্ত উত্তর খুঁজে পাবেন। এবার আসুন, সর্বোপরি আমাকে 2 নম্বরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ নবী, কোনো সন্দেহ নাই। এরপরে আর কোনো নবী আসবেন না, এরপরে কোনো রাসূল আসবেন না, এরপরে কোনো নতুন শরীয়তও আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ নবী। 3 নম্বর, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা সমর্থন করেছেন, তিনি তার কার্যক্রমে, কাজের মাধ্যমে করে দেখিয়েছেন 3টা বিষয়। একটা হলো উনি নিজে কাজ করেছেন, দ্বিতীয় নাম্বার উনি মুখ দিয়ে বলছেন যে এই কাজটা করো, এই কাজটা করা উত্তম, ভালো, এটা তোমাদের করতে হবে, এভাবে নির্দেশ করেছেন। 3 নম্বরে তার উপস্থিতিতে কোনো সাহাবী একটা কাজ করছেন, নবীজি কথা বলে নাই, বাধা দেয় নাই, সমর্থন করেছেন। একটা হলো তিনি নিজে করেছেন, আরেকটা হলো তিনি বলেছেন করার জন্যে, 3 নম্বরে তিনি সমর্থন করেছেন। এই 3টা বিষয় বুঝতে হবে, এটা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই বিশ্বাস রাখতে হবে। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 3 ধরনের দিক নির্দেশনাকে অনুসরণীয় মনে করতে হবে, প্রত্যেকটা উম্মতের জন্যে অনুসরণীয় মনে করতে হবে। কেন? কারণ বর্তমান সময়ে যদিও ওই ফেরকাটার ততটা প্রভাব নাই, কিন্তু এক সময় একটা সম্প্রদায় এরকম দুনিয়াতে আবির্ভাব হয়েছিল, যারা নিজেদেরকে পরিচয় দিত আহলে কোরআন, যে আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব না। কেন মানবে না? ওদের বহু অভিযোগের উত্তরও আছে। সাবজেক্টটা অনেক বড় বিষয়, লম্বা বিষয়। তো সর্বোপরি হক্কানি উলামায়ে কেরাম, আহলে হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তাদের প্রতিরোধের কারণে দুনিয়াতে এরা বেশি দিন টিকতে পারে নাই, কিন্তু এখনো পর্যন্ত এদের কিছু বীজ এখনো দুনিয়াতে আছে। বিভিন্নভাবে এরা প্রকাশ হতে চায়, কিন্তু আলহামদুলিল্লাহ হক্কানি উলামায়ে কেরামের প্রতিবাদের কারণে, প্রচেষ্টার কারণে এরা ততটা প্রসার ঘটাতে পারে না। তবে এই জিনিসটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনার এটা একটা অবিচ্ছেদ্য অংশ নবীজির সুন্নাহ। তথা 3টা বিষয়, কথা, কাজ, মৌন সমর্থন, এই 3টা বিষয়কে এক কথায় সুন্নাহ বলা হয়। নবীজির সুন্নাহকে উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় মনে করতে হবে, মনে করতে হবে। বহু দলিল যুক্তি আছে, দলিল আছে, কোরআনের আয়াতে কারিমা আছে, হাদিস আছে, সব এখানে বলে শেষ করা যাবে না। মৌলিকভাবে আপনাদের কাছে তুলে ধরতে চাই নবীজির উপরে ঈমান কিভাবে আনবো আমরা। অনেকে আমরা মনে করি যে হ্যাঁ ঈমান আনছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছি, কথা পর্যন্তই শেষ। কিন্তু
কার্যক্ষেত্রে এমন কিছু কাজ করে ফেলি, এমন কিছু বিশ্বাসকে সমর্থন করি, এমন কিছু কথাকে সমর্থন করি, যেই কথাগুলো, যেই বিশ্বাসগুলো, যেই আকীদাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান পরিপন্থী, আমি নিজেও জানি না, আমি নিজে বুঝিও না। এই জন্যে ভেঙে ভেঙে বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সুন্নাহকে নিজের জীবনের জন্য অনুসরণীয় মনে করতে হবে। এখনো কিছু মানুষের ধ্যান ধারণা এরকম, কি হাদিস কোনটা মানব। শিক্ষিত শ্রেণীর মাঝে কিছু মানুষের ভিতরে এই বীজটা ঢুকানো সহজ, এবং শিক্ষিত শ্রেণীর থেকে কিছু মানুষ আমাদেরকে এই অভিযোগগুলো করে মাঝে মাঝে। এই জন্য বলছি যে হাদিস কেন মানব। হাদিসের ভিতরে বহু ফেরকা, কোনটা সহি, কোনটা গাইরে সহি, কোনটা জাল, কোনটা মৌদু, কোনটা হাসান, কোনটা হাসান লি জাতিহি, হাসান লি গাইরিহি, কোনটা মানব। তার চেয়ে বরং এত ঝামেলার দরকার নাই, কোরআনই যথেষ্ট, হাদিস বাদ দিয়ে দেন, হাদিস বাদ দিয়ে দেন। একটা উত্তর দিব, বেশি উত্তর দিতে পারবো না, সময় সংক্ষিপ্ত। প্রয়োজন হলে কোনো ভালো আলেমের সঙ্গে দেখা করবেন, আপনাকে ইনশাল্লাহ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো এই অভিযোগের উত্তর ইনশাল্লাহ আছে। কি উত্তর আমি দেব? এই যে একটা বিষয়, প্রশ্নটা বড় একদম ছোট একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটার উত্তরের জন্যে, এই প্রশ্নটার উত্তরের জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ আইম্মায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসটাকে সংরক্ষণ করার জন্যে নিজের জীবন, অর্থ, নিজের জীবনের সমস্ত খাহেসাত, চাহিদা সব কিছুকে মিটাই দিয়ে হলেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, কাজ এবং মৌন সমর্থনগুলোকে সাধারণ মানুষের কথা, কাজ, মৌন সমর্থনের সঙ্গে যেন মিশ্রিত হয়ে না যায়, অন্য কারো কথা যেন নবীর কথা বলে কেউ সমাজে চালিয়ে দিতে না পারে, অথবা নবীজির কোনো একটা সুন্নাহ যেন বিলীন হয়ে না যায়, মানুষের ব্রেইন থেকে ঝরে না পড়ে, নিঃশেষ না হয়ে যায়। এই জন্যে হাজারো হাজারো ওলামায়ে কেরাম, আইম্মায়ে মুস্তাহিদিন, মুহাদ্দিসিনে কেরাম, এরা নিজের জীবন, নিজের অর্থ, নিজের সব কিছুকে বিলীন করে দিয়েছেন। দুইটা ঘটনা শোনাই। এক মুহাদ্দিস, তিনি একজন উস্তাদের কাছ থেকে একটা হাদিস শুনবেন। এই হাদিস শোনার জন্য তিনি নিজের বাড়ি থেকে রওনা করেছেন। শুনেছেন একজনের কাছে একটা হাদিস আছে, বহু দূর পর্যন্ত। আজকের বিমানও ছিল না, রকেটও ছিল না, ভালো রুটের ব্যবস্থা, রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, যানবাহন ছিল না। উনি ঘোড়ায় করে অনেক দূর পর্যন্ত গেলেন। যাওয়ার পরে ওই উস্তাদ মুহাদ্দিস সাহেবের বাড়িতে যাওয়ার পরে দেখলেন বাড়িতে বসে আছে ছাত্র, হাদিস শুনবেন। তো উস্তাদকে বলতেছেন, আমাকে একটা হাদিস, আপনি নাকি আপনার কাছে সহি সনদে একটা হাদিস আছে, হাদিসটা আপনার থেকে শুনতে চাই, আমি সংরক্ষণ করতে চাই। বললেন যে বসো, আমি আমার ঘোড়াটাকে একটু খাবার দিয়ে দিই। তো ছাত্র দেখতেছে, যিনি হাদিস যার কাছ থেকে শুনবেন, শিখবেন, ওই উস্তাদ একটা খালি পাত্র দেখায়া ঘোড়াটাকে ডাকতেছে, আসো আসো এদিকে আসো। তো ছাত্র এই অবস্থা দেখা, ঘটনা দেখা আবার ব্যাক করলেন, বাড়ির দিকে রওনা করলেন। উস্তাদ পিছন থেকে ডাকে, কি ব্যাপার, হাদিস নিবা না? হাদিস নেওয়া হয়ে গেছে। কেন? ওই যে ব্যক্তি একটা ঘোড়াকে খালি পাত্র দেখাইয়া ধোঁকা দিতে পারে, সে ব্যক্তি
আমার নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবে না, এটা আমার বিশ্বাস হয় না, সুতরাং এই ব্যক্তি থেকে আমি হাদিস গ্রহণ করব না। এবার আসুন, হাদিস যিনারা বর্ণনা করেছেন প্রত্যেকটা ব্যক্তির বংশ পরিচয় এবং তাদের চারিত্রিক সার্টিফিকেট, চারিত্রিক দিক এবং তাদের মেধাশক্তি, তাদের যোগ্যতা, তাদের পড়াশোনার যোগ্যতা, সব কিছু প্রত্যেকটা বর্ণনাকারীর ব্যাপারে বড় বড় কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এমন কোনো একজন রাবি বা বর্ণনাকারী পৃথিবীতে নাই যার আদ্যপান্ত বংশ পরিচয় এবং তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চারিত্রিক সার্টিফিকেট সংরক্ষিত নাই। নাই, এরকম একজনও নেই। বলে কোথায় আছে, কোথায় আছে? আপনারা তো মনে করেন আমরা কেবলমাত্র কোরআনের কয়েকটা পৃষ্ঠার অনুবাদ পড়ি আর মৌলবী হয়ে গেলাম। আহারে, একটা রাবি একটা বর্ণনাকারীর জীবনীর উপরে তার জীবনটা রিচার্জ করতে গিয়ে, তার জীবনটা আদ্যপান্ত জানতে গিয়ে যে এই ব্যক্তি থেকে নবীজের হাদিস গ্রহণ করা যাবে কি যাবে না, এই ডিক্লারেশন, এই সিদ্ধান্তটা নিতে গিয়ে তার জীবনীকে যেভাবে বিশ্লেষণ করা হয়, এক একজন রাবি বর্ণনাকারীর জীবনে বিশ্লেষণ করতে উস্তাদ এবং ছাত্রের অন্তত 2 সপ্তাহ সময় লাগে। 2 সপ্তাহ সময় লাগে। মাদারেসে কওমিয়া 4টিখানি কথা না, মাদারেসে কওমিয়ার সিলেবাস অবহেলা করার মতো কোনো সিলেবাস না, এত সহজ না। একটু চিন্তা করতে হবে, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করতে হবে। কি করে এরা? আল্লাহু আকবার। হযরতে ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ। তিনি সমস্ত হাদিসগুলো থেকে সংকলন করবেন, কিতাব লিখবেন। কিভাবে লিখছেন? বলে সমস্ত হাদিসগুলোকে উনি সামনে নিয়ে আসছেন, চিন্তা করেছেন, গবেষণা করেছেন, বর্ণনাকারীদের সবার জীবনী তিনি গবেষণা করেছেন। গবেষণা করে 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 ওখান থেকে যেটাকে তার সবচেয়ে সহি মনে হয়েছে, বিশুদ্ধ মনে হয়েছে, এই হাদিসটাকে লেখার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। এবার প্রস্তুতিটা কি? গোসল করেছেন, পবিত্র হয়েছেন, নামাজ পড়েছেন, মুরাকাবা করেছেন। দিলের ভেতরে, অন্তরের ভেতরে যখন মনে হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইশারা এসেছে যে না, এই হাদিসটা বুখারী শরীফে লেখা যায়, তখন তিনি লিখেছেন। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি আজকের জমানার মৌলবীদের মতো গরিব মৌলবী ছিল না, পরনির্ভরশীল গরিব মৌলবী ছিল না যে বেতন না দিলে আর চুলা জ্বলবে না, এরকম মৌলবী ছিল না। জাহাজে উঠেছেন, যাবেন এক জায়গায়, তো বিভিন্ন রেওয়ায়েতে এসেছে প্রায় 40,000 স্বর্ণ মুদ্রার মতো পয়সা তার হাতে। 40,000 স্বর্ণ মুদ্রা, 40,000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা, 1 টাকা 2 টাকা নয়। উনি জাহাজে বসে স্বর্ণ মুদ্রাগুলো থলের ভিতর থেকে খুলে খুলে গণলেন, গনে গনে আবার থলের ভিতরে রেখে তিনি সঙ্গে রেখে দিলেন। চারিত্রিক সার্টিফিকেট কাকে বলে? আমাদের দেশের চরিত্রের কোনো মূল্যায়ন নেই। চরিত্র বুঝবেন কিভাবে? আমাদের দেশে টাকার মূল্য। একটা উদাহরণ দিই,
জন্মের পর থেকে যে মানুষটাকে দেখছি আওয়ামী লীগের রাজনীতি করে, বিএনপির রাজনীতি করে, বুড়া একবারে জন্মের পর থেকে ৭১-এর আগের থেকে আওয়ামী লীগের রাজনীতি করে, আদর্শ আছে, টাকা নাই, একটা কাউন্সিলরের পদও তার জুটে না। হুট করে ২ মাস রাজনীতিতে জয়েন করেছে, কোটি কোটি টাকা আছে, এমপি হয়ে যায়, মেয়র হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়। কিসে বানাইল? অন্য আদর্শ বাদই দিলাম, অন্য চরিত্র বাদই দিলাম। রাজনৈতিক একটা আদর্শ তো দেশে আছে, আওয়ামী লীগের একটা নিজস্ব আদর্শ আছে, বিএনপির একটা নিজস্ব আদর্শ আছে। এই আদর্শের মূল্যায়ন কোথায়? এরকম হাজারো নেতা নেত্রী পড়ে আছে, ডাস্টবিন সমতুল্য হয়ে পড়ে আছে, টাকা নাই তো মূল্য নাই। আদর্শ দিয়ে আদর্শের মূল্যায়ন আমাদের দেশে নাই, যে জন্যে মানুষ বাধ্য হয়ে যেটার মূল্য বেশি এটা অর্জন করার জন্যে অবৈধ পন্থা অবলম্বন করে। আর উন্নত রাষ্ট্রগুলো তো দেখেন আদর্শের মূল্যায়ন আছে, আদর্শ তারা চায়, টাকার মূল্যায়ন নাই, টাকাকে লাথি মারে। রাস্তায় পড়ে আছে মানিব্যাগ, রাস্তায় পড়ে আছে টাকা। উন্নত রাষ্ট্রের টাকা ধরে না মানুষ। কেন ধরে না? কারণ টাকার মূল্য নাই, আদর্শের মূল্য আছে। আমরা শুনেছি কিছুদিন আগে ভাইরাল হয়েছে একটা সংবাদ, কোন এক দেশের বড় প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন, সরকারি কোষাগার থেকে তাকে যে পয়সা দেওয়া হয় এই পয়সায় তার সংসার চলে না। চিন্তার বিষয়, একটু চিন্তা করার বিষয়। আরে সংসার যদি তার সরকারি টাকায় না চলে তাহলে কি সে এত বড় ফকির? আরে ফকির হয়ে এত বড় দেশের প্রেসিডেন্ট বা ভালো উচ্চ পদে কেমনে গেল? এটা বাংলাদেশে বসে থেকে আমরা কল্পনা করতে পারবো না। কারণ বাংলাদেশের ক্ষমতা, বাংলাদেশের প্রভাব, বাংলাদেশের মূল্যায়ন এই সব হলো টাকাকে কেন্দ্র করে, অর্থকে কেন্দ্র করে। এই অর্থ কি কারো বুকে ছড়ি চালিয়ে অর্জন করা হয়েছে, চুরি করে অর্জন করা হয়েছে, রাতে বিছানায় শুয়ে অর্জন করা হয়েছে, নাকি কাউকে জুলুম নির্যাতন করে, জবরদখল করে, জমি দখল করে, অন্যায় অবিচার করে করা হয়েছে? সেদিকে কেউ খেয়ালও করে না। অর্থ আছে, স্যালুট আপনাকে, চেয়ার বড়টা আপনার জন্য। পিছনের ক্যারেক্টার আপনার না থাকুক কালো, পিছনের ক্যারেক্টার, পিছনের অতীত আপনার না থাকে কালো, না আছে না আপনি ডাস্টবিন থেকে উঠে আসেন, তাতে কোনো আসে যায় না। টাকা আছে, আপনি সবচেয়ে বড়, সবচেয়ে বড় আপনি। আল্লাহু আকবার। চরিত্র কাকে বলে? হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, টাকাগুলো গণলেন, গনে আবার থলের ভিতরে রাখলেন। এবার দেখা যায় একটা বাটপার, সমুদ্রের ভিতরে জাহাজ চলতেছে, বাটপার দূর থেকে এই টাকাগুলো সব দেখলো, থলের রংটা কেমন, কয়টায় 1 টাকার কয়েন, কয়টা 10 টাকার কয়েন, এগুলা সব দেখা সে খেয়াল করছে। হযরত ইমামে বুখারী যখন থলেটা আবার লুকায় ফেললেন, সঙ্গে সঙ্গে চিৎকার আরম্ভ করে দিল বাটপার লোকটা। কি ব্যাপার, কি ব্যাপার, চিৎকার করো কেন? কয় আমার টাকার থলে হারায় গেছে। কেমন ছিল? রংটা এমন ছিল, থলেটা আকৃতিটা এরকম ছিল, পয়সা কত ছিল বলে এত 1000 টাকা, এত 1000 দিনার। ইমামে বুখারী চিন্তা করলেন, হাই 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 হাই, এটা তো আমার টাকার তোলের কথা বলতেছে। ইনি পেরেশান হয়ে গেলেন, কি করা যায়? জাহাজ কর্তৃপক্ষ চিন্তা করলেন জাহাজটাকে চেকিং করা দরকার একটু, তো সেই চেকিং করা শুরু হয়ে গেল। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এখন যদি আমার কাছে এসে চেক করা হয় আর থলেটা আমার কাছে পাওয়া হয়, সারাদিন চিৎকার করে কান্না করেও যদি বলে এটা আমার, কেউ বিশ্বাস করবে না। আমি ইমামে বুখারী সারা জীবনের জন্যে উম্মতের কাছে আমি একজন চোর আর বাটপার হিসেবে চিহ্নিত হব। আমার
বুখারী কেউ পড়বে না। আমি যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিসগুলোকে সংকলন করার জন্যে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিসগুলোকে সাধারণ মানুষের কথার সঙ্গে মিশ্রণ না হয়, এই যে একটা শ্রম দিয়েছি, আমি যে স্ট্রাগল করেছি, এই সব মাটি হয়ে যাবে। সুতরাং টাকা আমার কাছে বড় নয়। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জাহাজের বাথরুমে গিয়ে 40,000 দিনার সমপরিমাণ অর্থকে তিনি জাহাজের বাথরুমের ছিদ্র দিয়ে সাগরে নিক্ষেপ করে দিলেন। এর নাম চরিত্র, এর নাম আখলাক, এর নাম ক্যারেক্টার। কোথায়? কয়টা বললাম? মাত্র 2টা। এরকম হাজারো ঘটনা আছে, এরকম হাজারো কথা আছে, যে সমস্ত কথাগুলো পড়তে গেলে, যে সমস্ত কথাগুলো বিশ্লেষণ করতে গেলে, গবেষণা করে করে চুল ছেঁড়া বিশ্লেষণ করে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিসের সংকলনগুলো আমাদের সামনে। সুতরাং সিয়াসিত্তার কিতাব থেকে শুরু করে যতগুলো হাদিসের কিতাব আছে, কোনো একটা হাদিসের কিতাবের একটা হাদিসকে গবেষণা ছাড়া, ওলামায়ে কেরামের যৌথ সিদ্ধান্ত ছাড়া নতুন করে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান অথবা বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী যদি এই কথার দাবি করতে চায় এই হাদিসটার ভিতরে অভিযোগ আছে, এই হাদিসটা মানা যাবে না, এই হাদিসটা সন্দেহ রয়েছে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ভালো করে খেয়াল করতে হবে, পরিষ্কার খেয়াল করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে ঈমান আনার এটা হলো একটা মাধ্যম, এটা হলো একটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে ঈমান আনার এটাও একটা অঙ্গ। সেটা হলো নবীজি যা বলে গেছেন, নবীজি যা করে গেছেন, নবীজি যা সমর্থন করেছেন, মৌন সমর্থন করেছেন, এই 3 প্রকার তথা নবীজির সুন্নাহকে উম্মতের প্রত্যেকটা নরনারীর জন্যে অনুসরণীয়, অনুকরণীয় মানা, যতক্ষণ না প্রত্যেকটা হাদিসকে নিজের জীবনের জন্য অনুকরণীয়, অনুসরণীয় মানতে না পারবো, অভিযোগ থাকবে, আপত্তি থাকবে নবীজির কোনো কাজে, নবীজির কোনো কাজে, নবীজির কোনো কথায়, নবীজির কোনো মৌন সমর্থনে আমার যদি সন্দেহ থাকে। আহারে, নবীজি হজরতে আয়েশাকে 9 বছরে বিয়ে করছে, বাল্য বিয়ে, বাল্য বিয়ে কেমনে সম্ভব? নবীজি হজরতে আয়েশাকে 9 বছরে কেমনে বিয়ে করলো? উত্তর আছে, যুক্তির নিরিখে, বিজ্ঞানের আলোকে, বাস্তবতার আলোকে, সব দৃষ্টিকোণ থেকে উত্তর আছে। সময় কম, দিতে পারবো না। তবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এই সমস্ত বিষয়ে, ধরুন সাপোজ একটা বিষয়, হযরতে আয়েশাকে 9 বছরে নবী কেমনে বিয়ে করলেন, 9 বছরে কেমনে বিয়ে করলেন, এই কথার উপরে যদি, এই ঘটনার উপরে, এই কাজের উপরে কোনো মুসলমানের যদি অভিযোগ উঠে, আপত্তি উঠে, সন্দেহের সৃষ্টি হয়, ঈমান থাকবে না থাকবে না? থাকবে না থাকবে না? ঈমান থাকবে না। সুতরাং ভালো করে খেয়াল করতে হবে, যে বা যারা মুসলমানের সন্তানদের মধ্যেও মাঝে মাঝে এই ধরনের চিন্তার উদয় হয়, মুসলিম সমাজ তোমাদেরকে জানান দিতে চায়, এই সম্পর্কে তোমার যদি কোনো চুলকানি উঠে, তোমার যদি কোনো ধরনের ঝামেলার তৈরি হয়, অভিযোগ আসে, মনে করতে হবে ঈমান তোমার সমস্যা আছে, মনে করতে হবে তোমার সমস্যা আছে। সর্বশেষ, সময় সংক্ষিপ্ত, আরও আলোচনা যেতে পারলাম না, বাকিগুলো আগামী সপ্তাহে বলবো। সর্বোপরি জরুরি একটা কথা বলে নেমে যাব। বন্ধু, আপনারা জানেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের সরকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে, বাক স্বাধীনতার নামে, আহারে কত কথা বলতে পারলাম না। বাক স্বাধীনতার নামে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করতেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। একজন মুমিনের জন্য এটা কখনোই স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো নয়, মানতে পারবে না কেউ। এই জন্যে আমরা ওলামায়ে কেরাম
সর্বস্তরের তৌহিদি জনতা এই ক্ষেত্রে যখন যেই ধরনের কর্মসূচি দেবে, আমার অফিস, আমার আদালত, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার কৃষি খামার সব কিছু ছেড়ে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এটাই আমার ঈমান, মনে রাখতে হবে, এটাই আমার ঈমান। দ্বিতীয় নম্বরের কথা বলছি, ফ্রান্সের কিছু পণ্য বাংলাদেশে প্রচলিত আছে, মার্কেটে আছে, আমরা সবাই জানি। বিশেষ করে প্রসিদ্ধ কিছু পণ্য, টোটাল গ্যাস, এই গ্যাস আমরা ব্যবহার করব না, এই গ্যাস ব্যবহার করব না। লাফার্জ সিমেন্ট, এটা আমরা ব্যবহার করব না। আরও কিছু পণ্য আছে, আপনাদের হাতে হাতে এই লিফলেটগুলো হয়তো পৌঁছবে, আমরা এই লিফলেটগুলো থেকে দেখে দেখে ঔষধ কোম্পানি সানোফি, এই সানোফির কোনো পণ্য আমরা গ্রহণ করব না। কি হবে তাতে? বলে কি হবে তাতে? গত কিছুদিন মিডল ইস্টে এদের পণ্য বর্জন করার কারণে শেয়ার মার্কেটে বড় ধরনের ধস নেমেছে ফ্রান্সের, যেটা গত 50 বছরে এরকম ধস নামে নাই। ফ্রান্সের সরকার বেকায়দায় আছে। সুতরাং এজন্যে আমরা আমাদের প্রতিবাদ জানাবো, সর্বমহল থেকে, সর্বদিক থেকে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। আর এটা তো কখনোই সম্ভব না যে ফ্রান্স নবীজিকে নিয়ে কটূক্তি করে, নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, তাদের পণ্য আমি মুসলিম হয়ে কিভাবে গ্রহণ করব? সেটা কেউ আমাকে ডাক দেখ, সেটা আমাকে কেউ দিক নির্দেশনা দেখ বা না দেখ, সেটা দেখার বিষয় না, আমি এগুলো গ্রহণ করব না। সর্বোপরি বিআইসি এর কিছু আপনার কলম আছে, গ্যাসলাইট আছে, রেজার ইত্যাদি, এই সমস্ত বিষয় আমরা বর্জন করার চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ অর্থনৈতিকভাবে যখন একটা ধস নামবে তখনই তাদের শিক্ষা হবে। এর আগে আমরা ছোট সময়ে ডেনমার্ক যখন উদ্যত প্রদর্শন করেছিল, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্র যখন তাদের পণ্যগুলো বয়কট করেছে, তারা সোজা হতে বাধ্য হয়েছিল এবং এই কথা বলতে বাধ্য হয়েছে যে আমরা যা করেছি ভুল করেছি। কূটনৈতিকভাবে তারা তখন সোজা হইতে বাধ্য হয়েছে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটি কাজ করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। যারা সুন্নত পড়ে নেই কাবলাল জুমা 4 রাকাত সুন্নত